মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। কারণ এই সরকারের সময় যেখানে এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে সেখানে দোষীদের আড়াল করা সরকারের একটা দায়িত্ব হয়ে গেছে। দেশে প্রকৃত দোষী যারা তাদেরকে আড়াল করো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, এটা একটা সরকারের বৈশিষ্ট্য হয়ে গেছে। মানুষের মধ্যে স্বাভাবিক কারণে প্রশ্ন উঠেছে, সন্দেহ তৈরি হয়েছে আদৌ এই দোষীদের শাস্তি পাবে কিনা। এবং এই ধরনের একটা সাংবাদিকতা, অল্প বয়সে একটি তরুণ তাজা যুবক নৃশংসভাবে খবর দেয়, সে আসামিটা গ্রেপ্তার হবে না এটা বলা যায়। আর উল্টো লক্ষ্য করছি, কয়েকদিন আগে একজন মন্ত্রী, এই যে সরকারি অংশ তিনি বলছেন যে এটা নাকি বামফ্রন্ট সরকারের ইয়ের জন্য, মানে বামপন্থীর বা সিপিএমের ভুলের জন্য এটা হয়েছে। সিপিএমের সঙ্গে সাংবাদিকের কী দেয়? তিনি একসময় ডিএফ করতেন, এসওআই করতেন, এলাকায় ভূমিকাও নিতেন, পরে তিনি সাংবাদিকতার কাজ বেছে নিয়েছেন, এটা ভালো করেই জানেন। তো এর থেকে বোঝা যায় মন্ত্রী কাকে আড়াল করছেন, দোষীদেরকে আড়াল করার জন্যই এখন এগুলো বলছেন। এই সমস্ত ঘটনা থেকে স্বাভাবিক যে সন্দেহ তো তৈরি হতে পারে, যেখানে এই ধরনের দায়িত্বহীনতা কথাবার্তা বলে, এটা মানুষের মধ্যে সন্দেহ দূর করার দায়িত্ব সরকারের। আমরা এখনও বলবো প্রকৃত দোষী যারা তাদেরকে ধরুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সমস্ত ব্যবস্থা নিক। নতুবা বলবো যে একটা রাজনৈতিক বদ উদ্দেশ্য নিয়ে এই দোষীদেরকে আড়াল করার জন্য এই সরকার এই কাজ করছে। কেন্দ্রও তারা, রাজ্যও তারা, ডাবল ইঞ্জিনের সরকার। সিবিআই তো এখন কেন্দ্রের হাতেই পরিচালিত এবং রাজ্য সরকারগুলো সময় সময় তাদের সঙ্গে কথাবার্তা বলেন। তো স্বাভাবিক কারণে এটা আমরা চাইব যে দোষী যারা চিহ্নিত হয়েছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা না হয় এবং তার পরিবার পরিজনদের প্রতি আবার নিজের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবার মানুষটাকে তো ফিরিয়ে দেওয়া যাবে না। আমি সেখানে গিয়ে ঘটনার নিন্দা করছি আর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। পরিবর্তন করবেন আমাদের পশ্চিম জেলার গণ আন্দোলন নেতৃত্ব পরিবর্তন করবেন अमर रहे अमर रहे अमर रहे अमर रहे। পরিবর্তন করবেন আমাদের বিভিন্ন মহকুমা কমিটির গণ আন্দোলন নেতৃত্ব কমরেড সুভাষ। পরিবর্তন করবেন গণ আন্দোলন নেতৃত্ব কমরেড দাদা চৌধুরী। বামপন্থী আন্দোলনকে দমন করা যায় না, যাবে না। শান্তনুকে হত্যা করে জাতিপতি মন্ত্রী ধ্বংস। এখন আপনাদের সামনে বলবেন আমাদের ইন্টারভিউ নিয়ে নিবার ফোন করে দেয়। অবগত আছেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে আমরা 17 থেকে অক্টোবরের 2 তারিখ অবধি আমরা নানা রকম কর্মসূচি পালন করছি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের আটবর্দলী বিষ্ণু ওয়ার্ডের উদ্যোগে আজকে আমরা স্বচ্ছ অভিযান করছি। আমরা যশস্বী প্রধানমন্ত্রীকে সবাই শ্রদ্ধা করি, ভালোবাসি। সেই শ্রদ্ধার তাগিদে আমরা ওনার যে কর্মসূচি সবচেয়ে প্রিয়, ওনার স্বচ্ছ অভিযান, সেই স্বচ্ছ অভিযান আজকে আমরা আমাদের ওয়ার্ডে করছি। আমরা এখানে আমাদের মণ্ডলের প্রভারী সাথী দাস আছে, অন্যান্য আমার সব কার্যকর্তারা আছে, আমার মহিলা দিদিরা সবাই আছে। আমরা সবাই মিলে যশস্বী প্রধানমন্ত্রীর জন্মদিনকে একটা উৎসবে পরিণত করে আজকে আমরা স্বচ্ছ অভিযান করছি। আমরা সমাজকে সুন্দর করে গড়া তোলার যে লক্ষ্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী দেখছে, এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে ওনার সংকল্প, সেই সংকল্পকে আমরা অংশীদার হতে চলছি। আজকে তাই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি আমরা আজকে এক পের মাকে নামকে ওটাও কর্মসূচি আজকে আমরা পালন করব।
আমরা যশস্বী প্রধানমন্ত্রী সবগুলি কর্মসূচি ভারতবর্ষের প্রত্যেকখানে এই কর্মসূচি হচ্ছে, আমরাও সেই অঙ্গ হিসাবে আজকে আমরা এটা পালন করছি। এদিকে মাঝখানটা কোনো খানটা একটু তুললা গাছটা আমি লাগাই, নির্মল আছে গাছ লাগে সাবল টাবল লাগছে না গত পকর নেই রেখেছেন আপনারা কেমনে বসে এই ডিটেল নেই আরো যারো আছে হ্যাঁ হ্যাঁ দিদি কই গেল তো শেয়ারটা আত তুলেন জল রাখো জল ঠিক আছে। আজ আমাদের থানার এএসআই স্বপন সরকার, অন্যান্য স্টাফ এবং আমাদের পার্শ্ববর্তী আরপিএফ থানার স্টাফরা মিলে আগরতলা প্ল্যাটফর্ম নম্বর 1-এ যে রুটিন চেক আপ হয় আমাদের প্রত্যেক দিন, ওই চেক আপের সময় প্রায় সন্ধ্যেবেলায় 3 জন ছেলেকে আটক করে, যাদের নাম যথাক্রমে এমডি রাসেল, বাবার নাম শহীদ মিয়া, বাড়ি মগবাড়ি, মতিনগর, সোনামুড়া, ডিস্ট্রিক্ট সিপাহীজলা। আরেকজন কামাল হক, বাবা আব্দুল কাদির, বাড়ি কুলুবাড়ি, সোনামুড়া। আরেকজনের নাম সঞ্জয় দেববর্মা, বাবার নাম বিশ্বরায় দেববর্মা, ওর বাড়িও মগবাড়ি, মতিনগর, সোনামুড়া। তাদেরকে আটক করি এবং তাদের কাছ থেকে 2টি হ্যান্ডব্যাগ এবং একটি পিট্টু ব্যাগ আমরা উদ্ধার করি। এই ব্যাগগুলি পরবর্তী সময় আমরা তল্লাশি করি, সঙ্গে সঙ্গে তল্লাশি করার পর তার থেকে আমরা নিষিদ্ধ গাঁজা উদ্ধার করি। সর্বমোট 21 কেজি 550 গ্রাম গাঁজা তাদের ব্যাগ থেকে উদ্ধার হয়, যার বর্তমানে কালোবাজারি মূল্য হবে প্রায় 4 লক্ষ টাকা। সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে অ্যারেস্ট করি এবং তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করি। বর্তমানে তদন্ত চলছে।
এদিকে আরে ভাই না তো বেশি বেশি रंजन
পুলিশ চাইলে বার করতে পারে দেখছে লুক দেখছে না পুলিশ চাইলে দাদা বাই করতে পারে প্রতাপগড় পার্টির অঞ্চল কমিটির অফিস গতকাল মধ্যরাতে ভারতীয় জনতা পার্টি আশ্রিত সমাজ বিরোধীরা বোলডোজার দিয়ে নিয়ে এসে যে আপনারা দেখছেন এটাকে গড়িয়ে দেয়। এ রাজ্যে আরএসএস বিজেপির বর্বরতা যে কোন জায়গায় পৌঁছেছে, জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে গত 7.5 বছরে এই ত্রিপুরা যেহেতু লোড করেছে, এ রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা, আইনের শাসন সম্পূর্ণ বুলণ্ঠিত। সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আজকে যাচ্ছে তাদের এই অপকর্মের বিরুদ্ধে। কাজেই এদের যে এই ধ্বংসের শেষ লগ্নে এসে এরা জ্বলে ওঠার চেষ্টা করছে এইভাবেই। কিন্তু কাপুরুষরা, যারা বীর বা নৈতিকভাবে যারা কাজ করে, তারা দিনের বেলা জনসমক্ষে এসে যদি এরকম কোনো দল বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে তারা বলবে, ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু তারা যে অন্যায় কাজে লিপ্ত, কাপুরুষ, দিনের বেলা আসতে সাহস পায়নি, মধ্যরাতে এসে এই বর্বরতা কাজ করল। এ রাজ্য এরা বলে সুশাসন, উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। এই উন্নয়ন হলো এই আইনের শাসন, গণতন্ত্রের একটা ধ্বংসাবশেষ আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে তার চিহ্ন রেখে গেছে। এর বিরুদ্ধে জোরদার প্রতিবাদ হবে এবং এই রাজ্য থেকে এই বর্বরদের উৎখাত যতদিন না হয় আমাদের গণতান্ত্রিক আন্দোলন জারি থাকবে। এইভাবে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করে আমাদেরকে দমানো যাবে না। কারা করছে কি কোনো নাম আমরা এখনই বলছি না, আমরা আইনের যারা রক্ষক তাদের কাছে বলবো, কেননা এই যে বোলডোজার এগুলোর সব ছবি টবি সমস্ত এসছে। কাজেই পুলিশ একটু চেষ্টা করলে এগুলি পাবে, এখনই প্রকাশ আমরা বলছি। থ্যাংক ইউ।
তখন পর্যন্ত তোর কাজ করলে হয়েছে কালকে মনে করো কোথাও লেগেছে যাওয়ার পরে আমরা রাত্রেবেলা মনে করো 2টার সময় ভাত খাইছি খাওয়ার পরে হেও ভাত খাইছে হ্যাঁ ভাই ঘুমাই দিছে ঘুমানোর পরে তো আমরা গেছি ভাই হেয়ার শরীরটা মনে করেন হেয়ার তো মানে দুতাল কফিরা হেয়ার ফিট ভেঙে গেছে ভাঙার পরে হ্যাঁ মনে করেন পাওয়ারটা হেয়ার ফেলে চলে গেছে হ্যাঁ মানে খুব কষ্ট দুঃখের থেকে মানে তার ভিতরে জ্বালান করে একটা বাইরে রয়েছে এই কারণে মনে হয় নাম কি এর নাম? নাম হচ্ছে রিতম সিং। এর বয়সটা কত হইব? হ্যার মানে স্ত্রী সন্তান আসেনি? না হ্যাঁ মারা গেছে 4 বছর হয়েছে। ছেলে মেয়ে কি আছে? ছেলে মেয়ে ছেলের জন্য আচ্ছা, তো হ্যাঁ তো অসুস্থ, তো হ্যার সংসার কিভাবে চলতো? এর সংসার বলতে হ্যাঁ মা বাসার কাজ করে, বাসার কাজ করে হ্যাঁ মা হ্যাঁ ছেলে কাছে। আচ্ছা, মানে এই মানে আজকে ভোরবেলা হয়েছে ঘটনা? এই তো আমরা তো এমন 3:30টার থেকে 4টা। কিভাবে মানে তাহলে যে মারা গেছে? অনেক কি গামছা দিয়া গামছা ছিল, গামছা মানে সিধা লম্বা করছে করেছে গামছা মানে বরফ লাগাইছে। আচ্ছা, বডিটা তো আমরা দেখতে পেলাম বারান্দার মধ্যে, এখানে কিভাবে আইলো? হ্যাঁ আমরা তো হ্যাঁ মা আছে বইন আছে, হ্যাঁ তো রাত্রে বৃষ্টি নামছে, হের কাছে তো বাইক করতো, বাইক করতে গাছ বুঝে গেছে তাতে তার লামাইছে, লামানোর পরে বাজার ঠান্ডা আছে, ঠান্ডা আছে বিভিন্ন করে তার লামাইছে লামাই আর রয়েছে আর কি ওই লাগে। তো পুলিশ আইসিনি? পুলিশ হয়তো আমরা সকালবেলা প্রথম কিছু প্রধান ভাই প্রধানে করছে একটা কাজ করো, তোমরা নিজে থানা দিয়া করবে। কোন থানার থেকে আইসি? আমরা বিশাল থানা গেছি পরে তারা কইছি, তারা ওখানে আসছে। এই যে এই এলাকাটার নাম কি? এটার নাম হচ্ছে সামুরা বাতার ফাড়ি, আমরা ঠাকুরপাড়া কই আর কি। ঠাকুরপাড়া কত নম্বর? কত নম্বর? 4 নাম্বার নেই। আচ্ছা, আপনার কি হয় তাই? হ্যাঁ আমার শালা। আপনার নাম? আমার নাম জগদীশ মন্ডল। একটা ইনফরমেশন পাইছি, এখানে অস্বাভাবিক মৃত্যু একজন ঝুলন্ত অবস্থায় পূর্ব চাম্পমুরা লিটন চৌধুরী নামক বয়স 35, বাবার নাম হলো শ্রী বিমল চৌধুরী, বাড়ি ঠিকানা দক্ষিণ চাম্পামুরা, ওয়ার্ড নং 4, PS বিশালগড়। আয়া কি অবস্থা দেখতে পেয়েছেন স্যার? অবস্থাতে তো একটু গরিবই আসলে, এটা থেকে একটু ইয়ে হয়েছে আর কি, ডেড বডি বাড়িতে ঘরের পূব দিকে একটা রাবার গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, মানে বডি তো দেখতে পেলাম বারান্দার মধ্যে। বারান্দার মধ্যে তারা কিন্তু একটু ইয়ে করছিল, ওই তখন দেখতে দেখতে পেরে তারা একটা জীবিত তখন ইয়ে গেছে না আর কি, এই কারণে তারা বাড়ির লোকই ইয়ে করছে, সেপ্টেম করছে আর কি। আচ্ছা আচ্ছা, এখন কি স্যার পোস্টমর্টম করানো হইব? এখন পোস্টমর্টম করাইব, ওখানে পুলিশ প্রহরাই বিশালগড় মহকুমা হাসপাতাল আমরা নিয়ে যাইতে আসছি, তখন ঘটনার সঠিক তদন্ত পাওয়া যায়। ঠিক আছে। একটা মায়া আছে।
আমাদের ত্রিপুরা প্রদেশের 7টা মোর্চা আছে, এর মধ্যে অন্যতম মোর্চা হচ্ছে ওবিসি মোর্চা। বিভিন্ন সময়ে ওবিসি মোর্চা বিভিন্ন কাজ যখন আমাদের কেন্দ্রের নির্দেশই হোক, আমাদের প্রদেশের নির্দেশই হোক, যে যে কার্যক্রম দেওয়া হয়, আর কার্যক্রম মানে সেবাই সংগঠন। আমরা সবাই মানুষের জন্য সেবার নিয়োজিত থাকতে হবে। ওনারা সবসময় এই কাজটা করেন এবং চেষ্টা করেন 100% তার স্যাচুরেশন যাতে আসে, সেদিকে ওনারা নজর রাখেন। আজকেও এর ব্যতিক্রম নয়। প্রায় আমার কাছে যা খবর এসছে, প্রায় 100 জনের মতো আজকে এখানে রক্তদান করবেন এবং এর জন্য যারা স্বতঃস্ফূর্ত হয়ে আজকে রক্ত দিতে এসছে তাদেরকে আমি স্বাগত জানাবো এবং ধন্যবাদ দেবো। বিশেষ করে ওবিসি মোর্চার মাননীয় সভানেত্রীর উদ্যোগে ফুল টিমকে আমি ধন্যবাদ দেবো যে এই ধরনের আয়োজন করেছে। সবকা বিকাশ বিশ্বাস, তার প্রয়াস যে মন্ত্র আমাদের দিয়েছে, এই মোর্চা আমাদের যে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন যে মোর্চা, স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল এবং মন্ডল লেভেল, এখানে সব দুটো ডিস্ট্রিক্টকে যা আমাকে বলা হয়েছে, আগরতলা শহরে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যাতে ওরা বেশি করে, কারণ দূর থেকে আসা এবং পার্টিসিপেট করা, রক্তদান করে আবার যাওয়া, তো বেশিরভাগ এই দুটো ডিস্ট্রিক্টের উপর বেশি জোর দেওয়া হয়েছে আজকের এই কার্যক্রমের জন্য। এবং আমাদের তৃণমূল স্তরে আমি বলতে পারবো আমাদের যে মোর্চা, যে রেমিফিকেশন, যে লাস্ট এরিয়া পর্যন্ত আমাদের যে মোর্চাগুলোর কিন্তু তার অবস্থান আছে। ওবিসি মোর্চা ত্রিপুরা রাজ্যে বা সারা ভারতবর্ষ যদি আমরা দেখি, একটা বিরাট সংখ্যক ওবিসি সম্প্রদায়ের মানুষ আমাদের ত্রিপুরা রাজ্যে আছে। ইফ আই এম নট রং, মোর দেন 40%। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সম্পর্কে আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি, এটা কিন্তু না, প্রতিটা সম্প্রদায়কে তাদের যে আমাদের যে আইন প্রণেতা, আমাদের আইন প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরজি যেভাবে সব সম্প্রদায়কে মাথায় রেখে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ এবং সর্বমোটা, আমি বলবো সবচেয়ে ঠিক যে পেজেস, যে সবাইকে মাথায় রেখে যে আইন তৈরি করেছে, তার উপর মর্যাদা দিয়ে এতদিন কিন্তু আমরা দেখিনি। অনেক প্রধানমন্ত্রী আমরা দেখেছি, অটলজি সেটা চেষ্টা করেছিলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকে 11 বছর ওনার রাজত্বকালে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সম্প্রদায়, সমস্ত মানুষকে উন্নতি কিভাবে করা যায়, উন্নতির লক্ষ্যে সব ধরনের সুযোগ করার চেষ্টা করছে। 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন, 75 বছরে উনি হয়ে গেল। সেই উপলক্ষে আমাদের যে সেন্ট্রাল, যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কমিটি, সেখান থেকে আমাদের জেপি নাড্ডাজি এবং আমাদের সরকার থেকেও অনেক প্রোগ্রাম আমাদের দিয়েছে। সেই অনুযায়ী আমরা কিন্তু কাজ একটার পর একটা আমরা করে যাচ্ছি এবং সেটা চলবে। তার নাম দেওয়া হয়েছে সেবা পাকুয়াড়া, অর্থাৎ সেই 14 দিন থেকে আমাদের 14 দিনের মতো আমরা সেই কাজটা এখানে চলবে। বিভিন্ন কার্যক্রম দিয়েছে, ব্লাড ডোনেশন থেকে শুরু করে
এর আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি ভারত থেকে, মধ্যপ্রদেশ থেকে উনি এত সুন্দর আবেগ এর সাথে উনি যে বক্তব্য রেখেছেন, অনেকদিন বাদে আমরা দেখলাম যে মানুষকে সামনে রেখে ওনার চিন্তা ভাবনা, সেই তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আমরাও ইন্সপায়ার, আমাদের সরকারও চেষ্টা করছি, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম আমরা নেই, এবং যে প্রোগ্রামের সুবাদে আজকে আমাদের ত্রিপুরাতে আমরা যেভাবে কাজ করছি, সরকারকে যেভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, আলটিমেটলি মানুষের জন্য কাজ করছি। আজকে জিএসডিপির কথাই বলুন, আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এখন সেকেন্ড হাইয়েস্ট আমরা জিএসডিপিতে। পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলি, আমরা এখন সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। আমরা ফ্রন্ট রানার হিসাবে এখন আমরা আমাদের স্টেট ভারতবর্ষের মধ্যে এস্টাবলিশ হয়েছে। আমাদের এখানে এখন যেভাবে আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি, মাত্র আমাদের 27,000 কোটি টাকা আমাদের বাজেট, সেই জায়গায় গত বছর আমরা সেটাকে বাড়িয়ে 32,000 কোটি টাকা আমরা রেখেছি। তো সেই প্রতি বছর কিন্তু আমরা বাজেট আমরা বাড়াচ্ছি, প্রায় 4,000 কোটি টাকা বাড়ানো, সেটা চারটিখানি কথা নয়। অনুসারে সেখানে বিশ্বকর্মা দিনে উনি 18টা সম্প্রদায়, যাদের সম্পর্কে কেউ জানে না, চিন্তাই করতো না, কামার, চতুর, যারা বারবার, তাদের সম্পর্কে প্রায় 13,000 কোটি টাকার উনি ডিক্লেয়ার করেছেন। এগুলো আমাদের বুঝতে হবে। সাধারণ মানুষ অপোজিশনে খালি এই হচ্ছে না, সেই হচ্ছে না, খালি বল বাধা যে কথাগুলো, সেগুলো সাধারণ মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করে। আর আমাদের সরকার, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার প্রযুক্তিও করে, কিন্তু আমরা কিন্তু সেইভাবে চেষ্টা করছি। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের বিজেপি ওবিসি মোর্চার উদ্যোগে সেবা পার্টি কার্যক্রম 17 সেপ্টেম্বর থেকে আমাদের 2 অক্টোবর পর্যন্ত এই কার্যক্রমের যে অঙ্গ হিসাবে আজকে এখানে রক্তদান শিবির, সেই শিবিরে আমাদের আমরা রক্তদান শিবির করে থাকি, যে সেই রক্তদান শিবিরের মাধ্যমে একটা প্রাণ যাতে বেঁচে যায়। আপনার একটু দান সকলে আদরণীয় দিদি, মাননীয় মন্ত্রী শান্তনা জাকপা মহোদয়া আছেন, আমাদের ভারতীয় জনতা ওবিসি মোর্চা ত্রিপুরা প্রদেশের কার্যকর্তারা এবার বরণ করে নিয়েছে শ্রী বিরাল কান্তিনা, আমাদের সম্মানীয় অতিথি বর্গ। যে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি এবং সবার সহযোগিতায় আজকে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা সবাই আপনার এই প্রেরণাদায়ক আমাদের এই কর্মসূচিকে আরো তাৎপর্য। জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয় আমাদের সেই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। রক্ত এমন একটা জিনিস যে টাকা পয়সা কোনো কিছুর বিনিময়ে সেই রক্তের অভাবটা পূরণ করা সম্ভব হয় না। কাউন্সিলর উপস্থিত আছেন, ওবিসি মোর্চার সর্বস্তরের কার্যকর্তা, আমরা দুটো ডিস্ট্রিক্ট মিলে গমায়া গমসোমজ্যোতি গমায়া নমস্কার। আজকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
অফিসে মোর্চা আজকের টার্গেট 100 জন আমাদের কার্যকর্তা রক্ত দান করবেন। আচ্ছা, আমাদের মিডিয়ার বন্ধুরা যারা আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে একটু আগে ওনার অফিসে মোর্চা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে এই জন্য রক্তের বিকল্প না থাকার জন্য প্রত্যেকটা ক্লাব হোক, আমাদের ভারতীয় জনতা আমরা অনুরোধ জানাবো আমাদের বড়দের ওদের মূল্যবান কিছু কথা আমাদের সঙ্গে আজকে শান্তিও 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 আছেন শ্রীমতী মলিনা দেবনাথ, স্টেট প্রেসিডেন্ট। আমি ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। ধন্যবাদ ম্যাডাম। এবং করছেন, কিন্তু তখনই সেটা সফল হবে যখন একজন মুমূর্ষ রোগীর কাজে সেই রক্তটা লাগবে। তাই আমি আমার কমিটি সহ সকল ভারতীয় জনতা ও ওবিসি মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রফেসর ডক্টর মানিক মোহন। আজকে এই মহৎ আয়োজনে এবার আমরা চলে যাচ্ছি আমরা সবাই জানি যে আমাদের ত্রিপুরা প্রদেশের 7টা মোর্চা আছে। এর মধ্যে অন্যতম মোর্চা হচ্ছে ওবিসি মোর্চা। বিভিন্ন সময়ে ওবিসি মোর্চা বিভিন্ন কাজ, যখন আমাদের কেন্দ্রের নির্দেশই হোক, আমাদের প্রদেশের নির্দেশই হোক, যে যে কার্যক্রম দেওয়া হয়, আর কার্যক্রম মানে সেবাই সংযতন। আমরা সবাই জানি মানুষের জন্য সেবা নিয়োজিত থাকতে হবে। আমরা সবসময় এই কাজটা করেন এবং চেষ্টা করেন 100% তার সিচুয়েশন যাতে আসে সেদিকে ওনারা বুঝে থাকে। আজকেও ব্যতিক্রম নয়। প্রায় আমার কাছে যা খবর এসছে প্রায় 100 জনের মতো আজকে এখানে রক্তদান করবেন এবং এর জন্য যারা স্বতঃস্ফূর্ত হয়ে আজকে রক্ত দিতে এসছে তাদেরকে আমি স্বাগত জানাবো এবং ধন্যবাদ দেব। বিশেষ করে ওবিসি মোর্চার মাননীয় সভানেত্রীর উদ্যোগে ফুল টিমকে আমি ধন্যবাদ দেবো যে এই ধরনের আয়োজন রেখেছে। আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17 সেপ্টেম্বর ওনার জন্মদিন, 75 বছরের দিন হয়ে গেল। সেই উপলক্ষে আমাদের যে সেন্ট্রাল যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কমিটি, সেখান থেকে আমাদের জেপি নাড্ডাজি এবং আমাদের সরকার থেকে অনেক প্রোগ্রাম আমাদের দিয়েছে। সেই অনুযায়ী আমরা কিন্তু কাজ একটার পর একটা আমরা করে যাচ্ছি এবং সেটা চলবে। এটার নাম দেওয়া হয়েছে সেবা পকোড়া, অর্থাৎ সেই 14 দিন থেকে আমাদের 14 দিনের মতো আমরা সেই কাজটা এখানে চলবে। বিভিন্ন কার্যক্রম দিয়েছে, ব্লাড ডোনেশন থেকে শুরু করে। এর আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি ভারত থেকে, মধ্যপ্রদেশ থেকে উনি এত সুন্দর আবেগ এর সাথে উনি যে বক্তব্য রেখেছেন, অনেকদিন বাদে আমরা দেখলাম যে মানুষকে সামনে রেখে ওনার চিন্তা ভাবনা, সেই তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের সরকারও চেষ্টা করছি, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম আমরা নেই এবং যে প্রোগ্রামের সুবাদে আজকে আমাদের ত্রিপুরাতে আমরা যেভাবে কাজ করছি, সরকারকে যেভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, আলটিমেটলি মানুষের জন্য কাজ করছি। আজকে জিএসডিপির কথাই বলুন, আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এখন সেকেন্ড হাইয়েস্ট আমরা জিএসডিপিতে। পার ক্যাপিটাল ইনকামের কথা যদি বলি,
আমরা এখন সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। আমরা ফ্রন্ট রানার হিসাবে এখন আমরা আমাদের স্টেট ভারতবর্ষের মধ্যে এস্টাবলিশ করেছি। আমাদের এখানে এখন যেভাবে আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি, মাত্র আমাদের 27,000 কোটি টাকা আমাদের বাজেট, সেই জায়গায় গত বছর আমরা সেটাকে বাড়িয়ে 32,000 কোটি টাকা আমরা রেখেছি। তো সেই প্রতি বছর কিন্তু আমরা বাজেট আমরা বাড়াচ্ছি, প্রায় 4,000 কোটি টাকা বাড়ানো, সেটা চারটিখানের কথা না। আমাদের যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস তার প্রয়াস যে মন্ত্র আমাদের দিয়েছে, এই মোর্চা আমাদের যে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন যে মোর্চা স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল এবং মন্ডল লেভেল, এখানে সব দুটো ডিস্ট্রিক্টে যা আমাকে বলা হয়েছে, আগরতলা শহরে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যাতে ওরা বেশি করে, কারণ দূর থেকে আসা এবং পার্টিসিপেট করা, রক্তদান করে আবার যাওয়া, তো বেশিরভাগ এই দুটো ডিস্ট্রিক্টের উপর বেশি জোর দেওয়া হয়েছে আজকের এই কার্যক্রমের জন্য। কাজ করে কাজে ভালো কাজে আমরা বিধানসভার মধ্যে খালি নেগেটিভ মাইন্ডসেট নিয়ে আমাদের বিরুদ্ধে বলে, আর ভালো কাজগুলো বলুন, আমরা কেন বলবো? জিএসটি নিয়ে এত ভালো একটা কাজ করলো, কোথায় মাননীয় প্রধানমন্ত্রীজিকে তো আপনারা ধন্যবাদ দিলেন, দুটো স্টেপে জিএসটি করে দিয়েছিল, সাধারণ মানুষের কত সুবিধা হচ্ছে। অপারেশন সিন্দুর সম্পর্কে আপনারা ধন্যবাদ দিলেন না, যদিও আমরাই তাই এনেছি, এবং এটা আমাদের এটা দিয়ে তো মানে ধন্যবাদ দেওয়া উচিত। এমন সব রিফর্ম করছে, এতগুলো আমাদের যে আইন কানুন, সেই যে আমাদের 3টা নতুন যে সিআরপিসি যে কানুন এনেছে, সেটা সম্পর্কে তো আপনারা এই যে মানে আইন মানে সাধারণ মানুষের জন্য সহজ সরলভাবে সেটাকে ব্যবহার করতে পারে এবং তাকে যাতে আরো রিফর্ম করা যায়, সেই বিষয়ে তো ধন্যবাদ দেন না আপনারা। একটার পর একটা রিফর্ম করছে, আজকে এক ভারত শ্রেষ্ঠ ভারত করার যে লক্ষ্য এবং বিকশিত ভারত 2047 এর কথা বলা হচ্ছে। কথা বলা না, এই স্লোগান না, যে আগামী দিন যখন আর 23 বছর 22 থেকে 23 বছর আছে, 100 বছর পূর্তি, সেখানে এই দেশ যে আমাদের স্বাধীনতা অর্জন করেছি সেটা যখন 100 বছর পূর্ণ হবে, তখন সেখানে বিকশিত ভারত অর্থাৎ in 2047 ডেভেলপ কান্ট্রি, নট ডেভেলপিং, সেই জায়গায় একটা রোড ম্যাপ মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা বের করেছে। এখন গভর্নমেন্ট একা তো ভারতবর্ষ একা গভর্নমেন্ট করলে হবে না, সমস্ত প্রদেশ সমস্ত স্টেটগুলো যদি সেটাকে করে তবেই হবে। আমরাও 2047 কে সামনে রেখে ত্রিপুরার থেকে আমরা বিকশিত ত্রিপুরা আমরা তৈরি করব। সেখানে আমরা বলেছি যে 30+ যে ট্রিলিয়ন যে আমাদের মার্কিন ডলারের যে প্রধানমন্ত্রী সেটা টার্গেট দিয়েছেন। আমি একটা বই পড়ছিলাম, সেখানে দেখলাম যে অসম্ভব বলে কিছু এত সুন্দরভাবে ক্যালকুলেশন করে বলে দিয়েছে এটি সম্ভব। ইভেন দেখা গেছে আগামী এই যখন 47 পার হবে, 50 যখন হবে, আরো দেখা যাবে যে সারা পৃথিবীর মধ্যে যে হিসাব দেওয়া হয়েছে, মানে শুধু 30+ ট্রিলিয়ন মার্কিন ডলার না, সেটা 50 ট্রিলিয়ন মার্কিন ডলার হচ্ছে। তো সেই দিশায় কাজ করছে। যতক্ষণ ধরে আত্মনির্ভর আমরা না হব, যেটা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন, আত্মনির্ভর হতে হবে। সে কেন্দ্র দেয় না, দিলে খালি হাঁটবো চলবো। আর এখানে সাধারণ মানুষের, গ্রামীণ মহিলা থেকে আরম্ভ করে সবাইকে আমাদের মানে যদি তাদেরকে আমরা আরো বেশি করে সশক্তিকরণ না করতে পারি, তাহলে লাভ কিছু হবে না। সেই জায়গায় আজকে আপনারা দেখুন এসএসজি গ্রুপ সারা ত্রিপুরার মধ্যে কোথায় ছিল 2018 আগে 4 থেকে 4,500 5,000 গ্রুপ, সেখানে আজকে আমাদের কোন জায়গায় চলে গেছে আপনার প্রায় মানে 86,000 আমাদের এসএসজি গ্রুপ এখানে চলে এসেছে। আমাদের লাখপতি দিদি ত্রিপুরাতে এখন 1,08,000 লাখপতি দিদি হয়েছে। আমাদের 40 লক্ষ, এখন যদি বলি 40 লক্ষ লোক সংখ্যা। তো এসএসজি গ্রুপের মধ্যে এখানে মহিলারাও আছেন, অনেকে আছেন, আপনারা দেখেছেন। তার প্রোডাক্ট এখন কি হচ্ছে? সেলফ রিলায়েন্স, অর্থাৎ আমরা নিজেদের আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এবং এই যে 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্ট, সেইগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনার এখন কথা চলছে। কে এইসব চিন্তা ভাবনা কে করতো? আগে তো করেনি।
তো সমস্ত ভারতবর্ষে তথা ত্রিপুরার মতো একটা নতুন একটা এনভায়রনমেন্ট, নতুন একটা পরিবেশ আমার মনে হয় তৈরি হয়েছে এই ত্রিপুরাতে। এই অ্যাপার্ট ফ্রম অল টাইপস অফ আমরা মহিলাদের যাতে উন্নতি করা যায় ডাটা দিয়ে বিধানসভাতে কালকে আমরা বিভিন্ন বিষয়ে আমরা কথা বলেছি, সেখানেও ডাটা মানতে চান। কোনদিনের বেলা আপনারা যেরকম ভাবছেন কাগজে কলমে, কিন্তু আসলে সেরকম না। তো এই যদি বলে তো কাগজ ছাড়া ডাটা ছাড়া কি করে কথা বলে, অদ্ভুত অদ্ভুত কথা বলে। এখন কোন জায়গায় রাস্তা খারাপ, তো ভালো রাস্তাগুলো দেখাবে না, কোন একটা পার্টিকুলার জায়গায় রাস্তা খারাপ এটাকে দেখাবে, আর বাকি রাস্তাগুলো কি হলো। এবং আমরা দেখেছি আমার ব্যক্তিগত জীবনে, আপনারাও দেখেছেন যে ত্রিপুরাতে মানে এটা একটা রেইন হওয়ার প্রবণতা এখানে বেশি, মানে সারা বছরে এখানে বৃষ্টিপাত হয়, 4 মাস 3 থেকে 4 মাস বাদ দিলে বৃষ্টি হয়। এবং আমরা যদি ভুল না করি আপনারা দেখবেন যে এই যে পিট হোলস, যে রাস্তার মধ্যে ছোট ছোট গর্ত হয় বৃষ্টির কারণে, সেগুলো হয়। আর কাজের যদি আপনার 8 মাস যদি বৃষ্টিপাত থাকে আর সেখানে বৃষ্টি হলে এগুলো আস্তে আস্তে খারাপ মধ্যে পরিণত হয়। কিন্তু দেখবেন আপনারা, আমরাও দেখেছি আগে ছোটবেলায় যে যখনই পুজোটা শেষ হয়, এটা যখন বৃষ্টিপাত খানিকটা কম হয় তখনই কিন্তু কাজ শুরু হয়। এই যে পিচের গন্ধ আপনারা সবাই দেখতেন কিভাবে সে আগুন জ্বালিয়ে দিলে পিচ গলিয়ে, এখন তো টেকনোলজি অনেক পাল্টে গেছে। কারণ এখন করলেও না, কয়েকটা স্ট্রেচে আমি ন্যাশনাল হাইওয়ে যে কয়েকটা জায়গা আছে সেই কমগুলোর ভয় আমরা মানছি সেটা, কিন্তু তার জন্য সাথে সাথে আমাদের এই সরকার যেভাবে আমরা যেগুলো বিষয় সমস্যা হলে আমরা কিন্তু তার দিকে আমরা নজর দিই। সাথে সাথে ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বলেছি, টিম পাঠিয়েছে, 2বার 3বার ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা স্পটে গেছে, আমাদের আধিকারিকও গেছে, সেক্রেটারি থেকে শুরু করে ইঞ্জিনিয়াররা। কিন্তু ওইটাকে দেখিয়ে তাড়াতাড়ি খালি বিভিন্ন, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, একটা আর্টেকটা দেখাবে এরকম, আবার আর্টেকটা আসল ভাষণটাকে কেটে ওই এমন একটা ভাষণ খুঁজে তাদের জন্য ওই যে মেকানিজমই আছে, ওই মেকানিক্স আমি বলবো বছর বছর থাকে, যে ওইটাকে কেটে এমন ভাবে দেখায় যে কত বেশি করে বিভ্রান্ত করে আমরা আগামী দিনে ভোটের বাক্সে ভোট যদি আনতে পারি। আমাদের যে মোর্চা যে রেমিফিকেশন, যে লাস্ট এরিয়া পর্যন্ত আমাদের যে মোর্চাগুলোর কিন্তু তার অবস্থান আছে। ওবিসি মোর্চা ত্রিপুরা রাজ্যে বা সারা ভারতবর্ষে যদি আমরা দেখি, একটা বিরাট সংখ্যক ওবিসি সম্প্রদায়ের মানুষ আমাদের ত্রিপুরা রাজ্যে আছে, ইফ আই এম নট রং মোর দেন 40%। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সম্পর্কে আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি, কিন্তু না প্রতিটা সম্প্রদায়কে তাদের যে আমাদের যে আইন প্রণেতা, আমাদের আইন প্রণেতা আম্বেদকরজি, ডক্টর B.R. আম্বেদকরজি যেভাবে সব সম্প্রদায়কে মাথায় রেখে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ এবং সর্বমোটা, আমি বলবো সবচেয়ে ঠিক যে পেজেস, যে সবাইকে মাথায় রেখে যে আইন তৈরি করেছে, তার উপর মর্যাদা দিয়ে এতদিন কিন্তু আমরা দেখিনি। অনেক প্রধানমন্ত্রী আমরা দেখেছি, অটলজি সেটা চেষ্টা করেছিলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকে 11 বছর ওনার রাজত্বকালে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সম্প্রদায়, সমস্ত মানুষকে উন্নতি কিভাবে করা যায়, উন্নতির লক্ষ্যে সব ধরনের সুযোগ করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন যে ওনার জন্মদিন লাস্ট ইয়ার, যে ওনার 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা একসাথে কাকতালীয় মিলে গেছে তিথি অনুসারে, সেখানে এই বিশ্বকর্মা দিনে উনি 18টা সম্প্রদায়, যাদের সম্পর্কে কেউ জানে চিন্তাই করতো না, কামার, চতুর, যারা বারবার, তাদের সম্পর্কে প্রায় 13,000 কোটি টাকার উনি ডিক্লেয়ার করেছেন। এগুলো আমাদের বুঝতে হবে। সাধারণ মানুষ অপোজিশনের খালি এই হচ্ছে না সেই হচ্ছে না, খালি বলা যে কথাগুলো সেগুলো সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আর আমাদের সরকার
আমাদের ডাবল ইঞ্জিনের সরকার প্রবৃত্তিও করে, কিন্তু আমরা কিন্তু সেইভাবে চেষ্টা করছি। আমরা যে আজকে রক্তদান শিবির, আমরা বিভিন্ন সময় ভারতীয় জনতা পার্টি আমরা রক্তদান শিবির করে থাকি। বিশেষ করে আজকে আমাদের, আপনারা জানেন, আমাদের 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত সেবা পাক্ষিক প্রোগ্রামে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে উদযাপন চলছে। একটাই উদ্দেশ্য যে আমাদের মোদীর জন্মদিনকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে জনসেবামূলক কাজ করা। কেননা আমাদের দেশের প্রধানমন্ত্রী অন্তিম ব্যক্তি পর্যন্ত, যে ব্যক্তি অন্তরে সবচেয়ে পিছিয়ে পড়া ব্যক্তি, সেই ব্যক্তিকে কিভাবে সামনের সারিতে নিয়ে আসা যায়, কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, সেই চিন্তাধারাকে নিয়ে উনি কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের ত্রিপুরা সরকারও কাজ করে চলছে কিভাবে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা যায়। আমাদের মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। সেই নীতিকে নিয়ে আমাদের সরকার কাজ করছে। তো আমি বলবো, এভাবে যদি আমরা প্রত্যেকে একে অপরের সহযোগিতায় যদি কাজ করি এবং আমাদের ভারতকে এবং ত্রিপুরাকে যদি আমরা আত্মনির্ভর করতে চাই, তাহলে আমাদের মোদীজি, দেশের প্রধানমন্ত্রী এবং পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন ভোকেল ফর লোকেল, তার উপরে গুরুত্ব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা দেশীয় প্রোডাক্ট আমরা কিনবো না এবং দেশীয় প্রোডাক্ট উৎপন্ন হবে না, ততক্ষণ পর্যন্ত দেশ এগিয়ে যাবে না। তার জন্য দেশীয় আমাদের পণ্যের উপরে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে আজকে যেহেতু রক্তদান শিবির, যারা আজকে রক্তদান করছে, আমি প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। কেননা আমরা প্রত্যেকেই জানি রক্তের বিকল্প নেই, তার জন্য আমাদের জনসেবার জন্য, একটা প্রাণ বাঁচানোর জন্য রক্তদান মহান দান আমরা জানি। তার জন্য সবাইকে যারা রক্তদান করছেন এবং এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য যারা যারা সহযোগিতা করছেন, আমি ওবিসি মোর্চার প্রেসিডেন্ট থেকে শুরু করে পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি রয়েছেন, উনি আপনাদের সামনে ভাষণ রাখবেন, তার জন্য আমার এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। যে আমাদের এই ওবিসি মোর্চা যে এই যে কার্য এবং এই যে কর্মসূচি নিয়েছে, আমি আশা করি আগামী দিন আরো বেশি করে বিভিন্ন সমস্যা থাকে। ওবিসি সম্প্রদায়েরও অনেক আমাদের কাছে আবেদন নিবেদন করেন যে আমাদের এটা করে দিন, ওটা করে দিন, কিন্তু আমরা চেষ্টা করছি একদিনে অনেক জিনিস সম্ভব হবে। কিন্তু আজকে আপনারা এখানে প্রায় 19,800 চাকরি আমরা দিয়েছি। 19,800 চাকরি যে দিয়েছি, সেখানে কিন্তু ওবিসি সম্প্রদায়েরও কিন্তু পেয়েছে। আজকে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিভিন্ন যে ঘর আজকে পিএম আবাস যোজনা ঘর দিয়েছে, এখানে তো ওবিসি মোর্চারও পেয়েছে। আজকে এখানে যদি আমরা বলি যে বিশ্বকর্মা যোজনাতে, সেখানেও কিন্তু ওবিসি মোর্চা আছে। আমাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেখানেও কিন্তু ওবিসি মোর্চা ওরা এখানে আছে। এইভাবে এসটি থেকে সবাই আছে। স্পেসিফিক কোন সম্প্রদায়ের কিছু থাকলে সেটা সরকার এই বিষয়ে আমরা আগেও, আমি অনেক আগে যখন আমি প্রেসিডেন্ট ছিলাম, এই বিষয়ে অনেকে রেখেছে। কিন্তু সরকার যখন যা দরকার তারপর ভিত্তি করে আমরা কিন্তু সেটা ডিসিশন নিই। মানুষ আমাদের এই সরকারের প্রতি পুরোপূর্ণ আস্থা আছে এবং ওনারা চান যে এই যে সরকার, এই সরকার একটা বিশ্বাসের সরকার, এই সরকার একটা ট্রান্সপারেন্সির সরকার, এই সরকার মানুষ নিয়ে কথা বলে, এই সরকার আগামী দিন মানুষ, সব সম্প্রদায়, সব মানুষকে একসাথে নিয়ে চলার সরকার। আমরা কয়েকজন মিনিস্টার হবে, মুখ্যমন্ত্রী হবে, এমপি হবে, এগুলো থাকবে, কিন্তু
কোনো অবস্থায় কারোর সাথে যাতে ডিফারেন্স বা কোনো দূরত্ব যাতে না বাড়ে সেই দিকে আমাদের নজর রাখা উচিত। অনেক সময় অনেকের সাথে কথা বলা সম্ভব হয় না, যে কারণে এই ধরনের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠানে যেভাবে সাধারণ মানুষের সাথে কথা বলে, সারা ভারতবর্ষের মানুষের সাথে কথা বলে প্রতি মাসের শেষ রোববার, কেন বলেন যে আমি তো প্রধানমন্ত্রী হলাম, মানুষের সাথে কথা বলতে পারছি না, আগে তো দেখিনি পৃথিবীর মধ্যে কোথাও এইভাবে মন কি বাত অনুষ্ঠানে মানুষের মন কি বাত উনি শুনে। আর বিরোধীরা বলেন ওনার মন কি বাত কে শুনতে চায়। এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি এক জায়গায় দেখলাম, উনি বলছিলেন যে একজন সাংবাদিককে ওনারা জিজ্ঞেস করছিলেন মন কি বাত অনুষ্ঠান কিসের মন কি বাত অনুষ্ঠান, কে শুনে মন কি বাত। তো আমি বলছিলাম যে উনি একবার আমার মন কি বাত অনুষ্ঠানে একবার যদি আসেন আর ভিডিও যে ভার্চুয়ালি যখন দেখান সারা ভারতবর্ষের পৃথিবীর লোক কিভাবে দেখে একবার দেখো, আর আমাদের মানুষ কত দেখো, মানে সবসময় একটা নেগেটিভ যে কথা এর থেকে বেরোতে পারে। সাধারণ মানুষ চায় যেটা সত্য সত্য, যেটা মিথ্যা মিথ্যা। আমি ভায়াস হয়ে আমি যদি মিথ্যাটাকে বলি না এটাকে সত্য হবে না, এবং যে কারণে তারা কিন্তু এখন মানে মানচিত্রে কিন্তু এখন আস্তে আস্তে করে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এবং ভারতীয় জনতা পার্টির সরকার এটা মানুষের সরকার, সেটা আগামী দিন থাকবে। আমি এই মোর্চা ওবিসি মোর্চা আগামী দিনে ওদের উত্তর শ্রীবৃদ্ধি ঘটক এবং সমস্ত মোর্চার আমাদের যে আছে তার মধ্যে একটা হেলদি কম্পিটিশন হোক, কে কত ভালো কাজ করতে পারে তার কম্পিটিশন দেখতে চাই। এবং এখানে সেটারও একটা মেকানিজম তৈরি করা যায় কিনা, বিভিন্ন প্যারামিটার আমরা ফিক্স করবো আমাদের পার্টির তরফ থেকে, যে এই কাজগুলোর মধ্যে আমরা সমস্ত মোর্চার মধ্যে একটা কম্পিটিশন করবো এবং সেই সব প্যারামিটারে যে যে ভালো করে তাদেরকে আমরা পুরস্কৃত করে তাদেরকে উৎসাহিত করবো। সবাই অসংখ্য ধন্যবাদ জানাই। প্রদেশের পক্ষ থেকে মূল্যবান সময় আপনার এই প্রেরণাদায়ক উপস্থিতি আমাদের এই কর্মসূচিকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে। সমস্ত শরীরে মানে পায়ে হাতে চলে যায়, তুমি পাটা উঠিয়ে দিতে অনেক জায়গায় আমি দেখি এই ধরনের সময়। তো যাই হোক, ভয়ের কিছু নেই, পালস রেটও ভালো আছে, এইগুলো থাকবে। एनडीए सरकार बहुत अच्छे से काम कर रही है और हमें पूरा विश्वास है कि इस बार भी वापस बिहार की जनता और एनडीए को प्रधानमंत्री मोदी जी नीतीश कुमार जी की सरकार को बड़ी मेजोरिटी से चुनने वाले हैं। त्रिपुरा प्रदेश में मुख्य आने का उद्देश्य जो हमारे देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने आत्मनिर्भर भारत हर घर स्वदेशी घर घर स्वदेशी का जो अभियान पूरे भारत देश में चलाया है, उसके अंतर्गत मुझे नॉर्थ ईस्ट का प्रभारी बनाया गया है और उसमें हमारे पूरे भारत देश में स्वदेशी जो प्रोडक्ट है उसका कैसे हम लोग एनकरेज कर सकते हैं, उसको कैसे बढ़ावा दे सकते हैं, उस पर पूरा ध्यान दे रहे हैं। और स्वदेशी जैसे हमारे महात्मा गांधी जी ने भी आज़ादी की जब लड़ाई चालू किया था अंग्रेज़ों के खिलाफ, तब भी उन्होंने भी स्वदेशी को नींव बनाया था। वैसे ही नरेंद्र मोदी जी जो विकसित भारत की नींव है वो स्वदेशी पे बनाना चाहते हैं। इसके अंतर्गत पूरे भारत देश में हमारा 25 सितंबर से लेकर 25 दिसंबर तक 3 महीने का पूरा कार्यक्रम है, जिसमें स्वदेशी कैसे हम लोग अपना सकते हैं। और ये कार्यक्रम सिर्फ हमारे पार्टी और सरकार के लिए नहीं, लेकिन आम जनता को ये हम स्वदेशी कैंपेन में जोड़ने वाले हैं। छोटे व्यापारी हो गए, हमारे प्रबुद्ध